মিল্টন সমাদ্দার এখন দেশের অন্যতম প্রধান আলোচনার বিষয়। মিল্টন সমাদ্দারকে নিয়ে গণমাধ্যম প্রথম একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে, দৈনিক কালবেলা সংবাদটি প্রথম প্রকাশ করেছে। সেই সংবাদে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অত্যন্ত গুরুতর কিছু অভিযোগ আনা হয়েছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যম মিল্টন সমাদ্দারকে নিয়ে, মিল্টন সংবাদের নিউজকে নিয়ে সয়লাভ হয়ে গেছে এবং গত রাতে মিল্টন সমাদ্দারকে ডিবি গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পরে এখন সেটা মিল্টন সমাদ্দারের সেই সংবাদ আরও ডালপালা মিলছে। এই কারণে তার বিরুদ্ধে যে গুরুতর অভিযোগগুলো আনা হয়েছে সেই অভিযোগগুলোর বিষয়ে নিজের থেকে জানার জন্যে গত 2 দিন ধরে ভাবছিলাম। তার বিরুদ্ধে যে অভিযোগ, বহুবিধ অভিযোগ আছে, কিন্তু সাধারণ মানুষের কাছে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অভিযোগটি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে সেটি হচ্ছে তিনি দরিদ্র অসহায় মানুষের কিডনি চুরি করে বিক্রি করেন বা কিডনি কেটে নিয়ে বিক্রি করেন, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করেন, একজনেরটা আরেকজনের কাছে অর্থাৎ বিত্তবানদের কাছে বিক্রি করেন। এর বাইরে জমি দখল, আত্মসাৎ, কবর, মৃত মানুষের কবর দেয়া নিয়ে অস্বচ্ছতা ইত্যাদি ইত্যাদি অভিযোগ তার বিরুদ্ধে আছে। এবং প্রথমেই বলে নেই যে মিল্টন সমাদ্দারের যে টেলিভিশনের সাক্ষাৎকারগুলো দেখলাম, সামাজিক যোগাযোগ মাধ্যমে সাক্ষাৎকারগুলো দেখলাম, সেটা দেখে ধারণা করার যথেষ্ট যৌক্তিক কারণ আছে যে লোকটা একটু 2 নম্বর টাইপের। যদিও সে কাজটা করছে মানবতার, অসহায় মানুষদের আশ্রয় দেয়ার, তো বোঝা যায় যে সেই অসহায় মানুষদের আশ্রয় দেয়া, মানুষের কাছ থেকে অর্থকরী সহায়তা পাওয়া, সেইগুলোতে অনেক অস্বচ্ছতা আছে, এটা বোঝা যায় তাকে দেখে। কিন্তু তার বিরুদ্ধে যে অন্যতম প্রধান বিষয় হয়ে উঠেছে কিডনি বিক্রি করা, অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা, এটা আসলে কতটা বাস্তবসম্মত। সাধারণ ধারণা থেকে আজকে সকালে আমি 4জন ডাক্তারের সঙ্গে কথা বলেছি। যেহেতু ডাক্তারদের অনুমতি নেয়নি তাদেরটা কোট করব, সেই কারণে আমি তাদের নাম বলছি না। তারা সবাই বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ ডাক্তার এবং প্রথম সারির ডাক্তার। যদি নিজের বোঝার জন্য আমি তাদের সঙ্গে কথা বলেছি। তাদের মধ্যে একটি যে এই যে কিডনি বিক্রি করার যে ব্যাপারটা, 4জন ডাক্তারের 4জনই যেটা বললেন, এবং আমি নিজেও সেটা জানি এই কারণে যে কিছু কিডনি ট্রান্সপ্লান্ট করেছেন এরকম কিছু মানুষের সঙ্গে আমার যোগাযোগ আছে, পরিচয় আছে। সেই কারণে জানি যে একজনের কিডনি আরেকজনের প্রতিস্থাপন এটা হচ্ছে মেডিকেল সায়েন্সের সবচেয়ে সফিস্টিকেটেড অপারেশনগুলোর একটা। এই কাজটি কোনো অবস্থাতেই ওই মিল্টন সমাদ্দারের আশ্রয় কেন্দ্র বা পাশে একটি অপারেশন থিয়েটার তৈরি করে কয়েকজন ডাক্তার বা 1-2জন ডাক্তারকে দিয়ে কোনো অবস্থাতেই এটা করানো সম্ভব নয়। মিল্টন সমাদ্দারের পক্ষে একজনের কিডনি আরেকজনের কাছে বিক্রি করা ওই রকমের যে সফিস্টিকেটেড অপারেশন থিয়েটার দরকার হয়, সফিস্টিকেটেড ডাক্তার দরকার হয়, সেটা মিল্টন সমাদ্দারের এখানে কোথাও নাই। সুতরাং কিডনি বিক্রির যে অভিযোগটি আনা হয়েছে সেই অভিযোগটি বাস্তবতার থেকে একেবারেই দূরে অবস্থান করছে। সাধারণভাবে ডাক্তাররা বলছেন এটা সম্ভব নয়। কিন্তু তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে, এই কিডনি চুরি করে বিক্রি করা, একজনের কিডনি আরেকজনের কাছে বিক্রি করা, গরিবের কিডনি বড় লোকের কাছে বিক্রি করে অর্থ আত্মসাৎ করা, এই অভিযোগটি প্রধান হয়ে উঠেছে। অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রেও একই কথা। একজনের অঙ্গ আরেকজনের ক্ষেত্রে কাছে ব্যবহার করার ক্ষেত্রে সেটাও একটা সফিস্টিকেটেড প্রযুক্তি। এখানেও দক্ষ ডাক্তার দরকার, দক্ষ অপারেশন থিয়েটার দরকার। এটা এক জায়গা থেকে কেটে নিয়ে আরেক জায়গায় নিয়ে যা ব্যবহার করলো, বিষয়টি মোটেই এরকম নয়। এটাও প্রায় অবাস্তব। তার মানে হচ্ছে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হচ্ছে বা সেই অভিযোগের সবচেয়ে বড়ভাবে যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে, সেই অভিযোগটি প্রায় বাস্তবতা বিবর্জিত। এখানে বলে রাখা দরকার যে এই অভিযোগ দুটি বাস্তবতা বিবর্জিত হলেও মিল্টন সমাদ্দারকে আমি বলছি, তার আচার আচরণ, কথা বলার মধ্যে এক ধরনের টাউটবাটপাড়ির ব্যাপার আছে, বোঝা যায়। অর্থ আত্মসাতের ব্যাপার তার বিরুদ্ধে থাকতে পারে, মানুষের জমি দখলের ব্যাপার তার বিরুদ্ধে থাকতে পারে, মানুষকে নিপীড়ন নির্যাতন করে জমি দখল করা, বাহিনী তৈরি করে, সমস্ত সব অভিযোগ থাকতে পারে। কিন্তু কিডনি চুরি করে, কিডনি কেটে নিয়ে বিক্রি করা, এই অভিযোগটি যদি সত্য না হয়, এই অভিযোগটি যদি গল্প হয়, অঙ্গ প্রত্যঙ্গ চুরির ব্যবসাটা যদি সত্য না হয়, যদি এটা গল্প হয়, তাহলে কিন্তু সাংবাদিকতার একটা বড় রকমের ক্ষতি হবে। সুতরাং
আমরা সাংবাদিকতায় এখন যে গল্পগুলো লিখব মিল্টন সমাদ্দারকে নিয়ে, সেই গল্পগুলো লেখার ক্ষেত্রে আমাদের একটু সচেতন হওয়া দরকার। ডাক্তারদের সাথে কথা বলে বাস্তবের পরিপ্রেক্ষিতে লেখা দরকার। তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলো লেখা যাবে। আশ্রয়কেন্দ্রে মানুষকে আশ্রয় দেওয়ার নাম করে অর্থ আত্মসাৎ, মন্যের জমি দখল, মানুষকে নিপীড়ন, নির্যাতন, মানুষের লাশ দাফনের ক্ষেত্রে সংখ্যা নিয়ে তারতম্য, এগুলো সব কিছু সত্যি হতে পারে এবং এগুলোর পরিপ্রেক্ষিতে তাকে যে ডিবি গ্রেপ্তার করেছে তার সুষ্ঠু তদন্ত এবং বিচার হওয়া দরকার। তো সেই বিচার হোক, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমরা যেন গল্প লেখার দিকে বেশি মনোযোগী না হই। সামাজিক যোগাযোগ মাধ্যম গল্প পছন্দ করে, আমরা গণমাধ্যম যেন সেই গল্পের যোগান না দিই, এই জায়গাটিতে আমার কাছে মনে হয় সতর্ক হওয়া দরকার। অর্থাৎ মিল্টন সমাদ্দারের যে কিডনি চুরির গল্প বা অঙ্গ প্রত্যঙ্গের যে গল্প, এটা যদি বাস্তবতা বিবর্জিত হয় এবং ডাক্তাররা যদি বলেন যে এটা সম্ভব নয়, তাহলে গণমাধ্যমের এই জায়গাটিতে সতর্ক হয়ে সংবাদ প্রকাশ করা দরকার বলে একজন ক্ষুদ্র সংবাদকর্মী হিসেবে আমি মনে করি।